প্রায় 1,85,00,000 মানুষকে হিয়ারিংয়ে ডাকা হবে, তাদের ডকুমেন্ট চাওয়া হবে, প্রমাণ দিতে বলা হবে এবং এটাই প্রশ্ন করা হবে যে আপনার ভোটার কার্ড হলো কীভাবে, কীভাবে কী কার্ড ডকুমেন্ট দিয়ে কাকে বাবা বানিয়ে আপনি ভোটার করেছেন, এটাও কিন্তু করা হবে। ম্যাক্সিমাম 7 বছরের জেলের কথা বলা রয়েছে যদি আপনি ভুল তথ্য দিয়ে ভোটার কার্ড করে থাকেন, মানে ভোটার কার্ডই আপনি করলেন কীভাবে, এটাই প্রথমে প্রশ্ন করা হবে। প্রায় 1,85,00,000 মতো, প্রায় 2 কোটি মানুষকে এই হিয়ারিংয়ে ডাকা হবে। প্রতিটা জেলার ডিস্ট্রিক্ট অফিস, এসডিও, বিডিও, কোনো স্কুলে সরকারি, সেখানে কিন্তু হিয়ারিংগুলো করা হবে। এরই মধ্যে যে লিস্ট প্রকাশিত করা হয়েছে, খসড়া লিস্ট প্রকাশিত করা হয়েছে, সেখানে দুটোই রয়েছে, যাদের নাম উঠেছে তাদের নামও আছে, যাদের নাম কাটা গেছে তাদের নামও কিন্তু আছে এবং কী কারণে কাটা গেছে সেটাও কিন্তু বন্ধু সেই লিস্টে কিন্তু লেখা রয়েছে। এবার আপনাদের পাড়াতেই যে বিএলও তারা কিন্তু 1 মাস বসবে, সেখানে গিয়ে আপনার যদি ভুলবশত যদি আপনার নাম কাটা লিস্টে থাকে, তো সেক্ষেত্রে আপনি আধার কার্ড নিয়ে, ভোটার কার্ড নিয়ে কিন্তু আপনি সেই বিএলও কাছে গিয়ে কিন্তু জমা করতে পারেন। সেক্ষেত্রে বিএলও দেখে কিন্তু ভুল হতেই পারে, সেক্ষেত্রে কিন্তু বিএলও কিন্তু সেটাকে নামটা আপনার উঠিয়ে দিবে, ঠিক আছে। এরপরে যখন ফাইনাল লিস্ট প্রকাশিত করা হবে 14 ফেব্রুয়ারি 2026-এ, তখন কিন্তু আপনার লিস্টের নাম থাকবে যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে বা হিয়ারিং যদি আপনার ডাকা হয়। আর খসড়া তালিকায় যাদের নাম আছে বর্তমানে, এই লিস্টে নাম থাকা মানে যে আপনার নাম হয়ে গেল আর কোনো ভয় কিছু নেই, না বন্ধুরা। আপনার 2026-এর 14 ফেব্রুয়ারি যে লিস্ট, মানে ফাইনাল যে লিস্ট প্রকাশিত করা হবে, সেখানে নাম উঠছে কিনা এটা কিন্তু দেখার বিষয়। তাই যদি আপনাকে হিয়ারিংয়ে ডাকা হয় বা আপনার কাছে চিঠি এসে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি, এবার অনেকে যে প্রশ্নটা করছেন যে আমি বুঝবো কীভাবে যে আমাকে হিয়ারিংয়ে ডাকা হবে, তার জন্য বন্ধুরা আপনাকে এসএমএস করা হতে পারে যে আপনি মোবাইল নাম্বার দিয়েছেন, বা আপনাকে চিঠি পাঠানো হতে পারে অফিস থেকে। তো এইভাবেই আপনি বুঝতে পারবেন বন্ধু, আসার কোনো উপায় নেই। এবার দেখুন, খসড়া তালিকায় যেটা ভুল, যেটা অনেকেই ঘাবড়ে গেছেন, ভয় পেয়ে গেছেন, যে খসড়া তালিকায় ত্রুটি, বহু জীবিত ভোটার এখনও মৃত, বিরোধীদের শোকেস, ভুলের দায় এড়াতে মরিয়া কমিশন। সোমবার পর্যন্ত ছিলেন জীবিত, মঙ্গলবার খসড়া ভোটার তালিকায় প্রকাশের পরেই জীবিত হওয়া সত্ত্বেও হয়ে গেলেন মৃত। এরকম ভুল অনেক বিএলও করেছে, জীবিত মানুষকে মৃত করে দিয়েছে এবং তাদের লিস্টে যে নামের বাদের যে লিস্ট, সেখানে তাদের নাম উঠে গেছে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র এমন জীবিত অথচ ভোটার তালিকায় মৃতের একের পর নাম হদিশ মিলেছে, কিন্তু হঠাৎ তারা কীভাবে মারা গেলেন, কার দায়, এসব ভোটারের দায় নিতে হবে কমিশনকেই। তবে কমিশন কিন্তু এসব ভুলের দায় ঠেলছে বুথ লেভেল অফিসারের উপর। সূত্রের খবর, যেসব জায়গা থেকে এমন অভিযোগ আসছে সেসব বুথের বিএলওদেরও শোকেস করা শুরু হয়েছে বুধবার থেকেই। এদিন এমনই অভিযোগে রাজ্য জুড়ে প্রায় 10 জনকে বিএলওকে শোকস করেছে কমিশন। সে সঙ্গে আইআরওদের শোকজ করা হয়েছে বলে খবর। মঙ্গলবার খসড়া তালিকা প্রকাশের পর এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জীবিত ভোটারদের তালিকায় মৃত দেখানোর পাশাপাশি একাধিক ভুলের অভিযোগ আসছে। কোচবিহার দক্ষিণ বিধানসভার 54 নম্বর বুথের বাসিন্দা রাজবংশী দম্পতি অশ্বিনী অধিকারী ও শিবানী অধিকারী অভিযোগ, তারা দুজনেই ইনফরমেশন ফর্ম পূরণ করেছিলেন এবং বহাল তবিয়তেই রয়েছেন, অথচ খসড়া তালিকায় তাদের মৃত ঘোষণা করা হয়েছে। কোচবিহারের দেওয়ানহাটের বাসিন্দা আলিমান বেওয়ারার একই অভিযোগ। এছাড়াও দেখুন বন্ধুরা, এখানে কিন্তু তারা কিন্তু হিন্দুর নাম কিন্তু বাদ দিচ্ছে। কিন্তু দেখুন, এখানে অনেকেই যেটা বলছেন যে হিন্দু মুসলিম, তা কিন্তু না বন্ধুরা। এখানে হিন্দুরাই বেশি ভুক্তভোগী হবে, হিন্দুরাই বেশি ভুগবে এবং হিন্দুদেরই নাম বেশি কাটা যাবে, এটাও আমি এই মিথটা আমি বুঝতে পারি না বন্ধুরা। এছাড়াও বাসিন্দা শোভা বর্মন, মাথা ভাঙ্গা বাসিন্দা কাজিমা খাতুন ও রাহুল হোসেনকে ভোটার তালিকায় মৃত দেখানো হয়েছে, অথচ তারা জীবিত। উত্তর দিনাজপুরের চোপড়াতো মশিরুদ্দিন নামে এক 60 মানে 60-এর উপর বয়স ভোটারের নাম নেই খসড়া তালিকায়, বাদ পড়ার তালিকায় তাকে মৃত দেখানো হয়েছে। দক্ষিণবঙ্গে একাধিক জীবিত ভোটার আপাতত মৃত। পূর্ব বর্ধমানের কালনার আমরাপুকুরের বাসিন্দা পূর্ণ সাহাকেও মৃতের তালিকায় রাখা হয়েছে। এছাড়া দক্ষিণ 24 পরগনার রাজপুর সোনারপুর পুরসভার 23 নম্বর ওয়ার্ডের মানিকপুরের বাসিন্দা পিন্টু দাস জীবিত, যদিও খসড়া তালিকায় তার নাম ওঠেনি, বাদ গেছে বাদের খাতায়। পেশায় ভ্যান চালক পিন্টু বলেন, আমি আর বাবা দুজনেই ফর্ম ফিল আপ করেছিলাম, বাবার নাম খসড়া তালিকায় উঠেছে আর আমি মৃত। এছাড়াও পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ডে চলে গিয়েছেন চুচুড়ার বাসিন্দা দেবময় ভট্টাচার্য ও তার স্ত্রী, স্থানান্তরিত ভোটার হিসেবে সংশ্লিষ্ট ফর্মও পূরণ করেছিলেন, কিন্তু খসড়া তালিকায় মৃত ঘোষণা করা হয়েছে। এবার বন্ধুরা, কমিশনের সিদ্ধান্ত, আগামী 23 ডিসেম্বর থেকে শুনানি প্রক্রিয়া শুরু হবে। 23 ডিসেম্বর থেকে কমিশন সূত্রে জানা গিয়েছে, 85-র ঊর্ধ্ব কোনো ভোটার যদি শুনানির ডাক পান, সেক্ষেত্রে তাকে শুনানি গ্রহণ কেন্দ্রে আসতে হবে না। কমিশনের প্রতিনিধিরাই শুনানির ডাক পাওয়া সংশ্লিষ্ট প্রবীণ নাগরিকদের বাড়িতে পৌঁছে যাবেন, সেখানেই শুনানি অংশগ্রহণ করতে পারবেন সেই ভোটাররা। জানা যাচ্ছে বুথ লেভেল অফিসার ও
আইআরও সংশ্লিষ্ট ভোটারদের বাড়ি সশরীরে উপস্থিত হবেন। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, আজ বৃহস্পতিবার থেকেই অটো জেনারেটেড চিঠি পাঠানো শুরু হবে শুনানির জন্য। মানে প্রত্যেকের কাছে চিঠি পাঠানো শুরু হবে। যারা ভাবছেন যে আমরা কেমন করে জানবো যে আমার নাম হিয়ারিং করবে, ডকুমেন্ট চাওয়া হবে, তো এখানে দেখুন বলছে বৃহস্পতিবার থেকেই, মানে আজকে থেকে প্রায় অটো জেনারেটেড চিঠি প্রত্যেককে পাঠানো শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধু এই ছিল আপডেট। থ্যাংক ইউ সো মাচ।